আরে রিপন, কিরে ভাই, কবে থেকে এত ব্যস্ত হয়ে গেছিস? সিএসসি সেন্টারে কি আজকাল দম ফেলার সময়ও পাও না? আর বলিস না আলমগীর ভাই, এখন তো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে প্রচুর লোক আসছে। সবাই সচেতন হচ্ছে আস্তে আস্তে। হেলথ ইন্স্যুরেন্স? মানে যেটা মানুষ অসুস্থ হলে খরচটা কভার করে? হ্যাঁ ভাই, আগে এই জিনিস নিয়ে কেউ মাথা ঘামাতো না। এখন কোভিডের পর সবাই বুঝেছে হাসপাতালে ভর্তি হওয়া মানেই হাজার হাজার টাকা খরচ। ঠিক বলছিস। আমার ছোট ভাই গত মাসে ডেঙ্গুতে ভর্তি হয়েছিল। 3 দিনের মধ্যে 25,000 টাকা উড়ে গেল। তাহলেই বুঝলি তো, যদি হেলথ ইন্স্যুরেন্স থাকতো তাহলে হয়তো এই খরচটা কোম্পানি থেকেই কভার হতো। ভাই, তুই একটু বুঝিয়ে বলতো, আমি যদি হেলথ ইন্স্যুরেন্স করি এতে আমার উপকার কি? দেখ, ধর তুই বছরে ৫০০ টাকা দিচ্ছিস একটা সরকারি বীমার জন্য। নামটা হলো আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা বা পিএমজেএওয়াই। এর মাধ্যমে ৫ লাখ টাকার হেলথ কভার পেয়ে যাবি। ৫ লাখ টাকা? এত কম টাকায়? হ্যাঁ ভাই, এটা বিশেষভাবে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্তদের জন্য। কিন্তু প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সও আছে, যেগুলোতে প্রিমিয়াম একটু বেশি কিন্তু সুবিধাও অনেক বেশি। আচ্ছা, যদি আমি ইন্স্যুরেন্স করি আর আমি পুরো বছর অসুস্থই হলাম না, তাহলে আমার টাকা কি নষ্ট? এইটাই তো আসল ভুল ধারণা। বীমা মানেই নিরাপত্তা। যেমন তুই মোটর সাইকেলে হেলমেট পরিস, সেইটা কি প্রতিদিন কাজে লাগে? না। কিন্তু দুর্ঘটনার দিন হেলমেটটাই তোর জীবন বাঁচাবে। ঠিক তেমনি হেলথ ইন্স্যুরেন্স জরুরির সময় বড় সহায়। হুম, ঠিক বলছিস। তোর কাছে কি প্ল্যান আছে? দেখ, এলআইসি, স্টার হেলথ, নিভা বুপা, ম্যাক্স বুপা, এদের অনেক প্ল্যান আছে। তোর বয়স, আয়, পরিবার সব দেখে ঠিক করতে হবে। আমার 6 বছরের একটা মেয়ে আছে। ওর জন্যও কি আমি ইন্স্যুরেন্স নিতে পারি? অবশ্যই পারিস। পরিবার নিয়ে ফ্যামিলি ফ্লোটার প্ল্যান নিতে পারিস, যেখানে তুই, তোর স্ত্রী, সন্তান সবাই কাভার হবে। তাইলে বুঝি সময় এসেছে সিরিয়াসলি ভাবার। ভাই, স্বাস্থ্য বীমা কেবল টাকার সুরক্ষা নয়, মনেরও সুরক্ষা। যে কোনো বিপদে অন্তত টাকার চিন্তা করতে হয় না। ঠিক আছে রিপন, আগামীকাল আমি তোর সিএসসি সেন্টারে এসে রেজিস্ট্রেশন করব। কিন্তু একটা প্রশ্ন, কিভাবে বুঝবো কোনটা আমার জন্য সঠিক প্ল্যান? আমি তো আছি ভাই। তোর আয়, বয়স, চিকিৎসার ইতিহাস সব দেখে আমি তোকে উপযুক্ত প্ল্যান সাজেস্ট করে দেব। ভালো বলেছিস। এখন থেকে আর দেরি নয়। যেটা ভবিষ্যতের জন্য ভালো, সেটা নিয়েই এগোতে হবে। ঠিক বলেছিস। স্বাস্থ্যই আসল সম্পদ, আর সেই সম্পদের সুরক্ষায় স্বাস্থ্য বীমা হচ্ছে আধুনিক যুগের ঢাল। ধন্যবাদ রে ভাই। তুই না থাকলে হয়তো আমি কোনোদিন এটা গুরুত্ব দিতাম না। ভাই, নিজের ভালো চাইলেই হয় না, ভালোটাকে চিনতে জানতে হয়। আর আমি তো আছি তোদের পাশে সব সময়।